And Malaysia captain owned the toss and decided to court. So this is all from here. Back to Combox. থ্যাংক ইউ মমিন রোহন। দর্শক, আরও একবার স্বাগত টি স্পোর্টসের পর্দায়। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট দ্বিতীয় আসর। গত বছরই আমরা দেখেছি বাংলাদেশ প্রথম দুটি আসরে চ্যাম্পিয়ন হয়েছিল, প্রথম এবং দ্বিতীয়। এবারের আসরটি তৃতীয় আসর এবং তৃতীয় আসরে মোট 12টি দল অংশগ্রহণ করছে। আমরা জানি যে প্রথম আসরে 5টি দল অংশগ্রহণ করেছিল, সেকেন্ড আসর অর্থাৎ দ্বিতীয় আসরে 8টি দল এবং তৃতীয় আসরে এসে 12টি দল অংশগ্রহণ করছে। উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা আমরা দেখতে পাচ্ছেন, মালয়েশিয়া স্কোয়াড এবং সেই সঙ্গে ইন্দোনেশিয়া আজকে মালয়েশিয়ার প্রতিপক্ষ। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন এবং চতুর্থ ম্যাচ। ইন্দোনেশিয়ার স্কোয়াড, ইন্দোনেশিয়া দলের ক্যাপ্টেন জানি আর্থা একটু আগেই তিনি টস পর্বে অংশগ্রহণ করছিলেন। দারুণ মালয়েশিয়া দলের খেলোয়াড়দের শেষ সলা পরামর্শ, কাঁধে কাঁধ মিলিয়ে একটাই মন্ত্র, সেটি হচ্ছে যে এবারে ইন্দোনেশিয়া দলের খেলোয়াড়দের দেখুন, দারুণ এবং প্রতিজ্ঞাবদ্ধের যেন এক প্রতিচ্ছবি। মুষ্টিবদ্ধ হাত, তারা শূন্যে ছুড়ে সেটি বলতে চাইলেন যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, জয়ের কোনো বিকল্প নেই। মালয়েশিয়া দলের খেলোয়াড়রা তারাও কিন্তু একেবারে রাউন্ড হয়ে শেষ সলা পরামর্শটুকু করে নিচ্ছেন। দারুণ। ইন্দোনেশিয়া দলের খেলোয়াড়দের জার্সি লাল এবং সেই সঙ্গে সাদা স্টেপ, কালো রঙের শর্টস পরে তারা খেলছে ওয়ার্ম আপ। মালয়েশিয়া দলের খেলোয়াড়দের জার্সি ব্লু। টি স্পোর্টসের পর্দায় দর্শক আপনারা উপভোগ করছেন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট তৃতীয় আসর। আজকে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া মুখোমুখি হয়েছে। ম্যাচ অফিসিয়াল হিসেবে আজকে অবশ্য দুজন আম্পায়ার থাকছেন, রেফারি থাকছেন একজন এবং স্কোরার হিসেবে 3 জন দায়িত্ব পালন করবেন। 7 জন খেলোয়াড় অন ফিল্ড অর্থাৎ কাবাডি ম্যাটে থাকবেন। 12 জনের স্কোয়াডের মধ্যে 7 জন ম্যাটে থাকবেন অন ফিল্ড।